পুরো বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দেশ রেস্কিউ করার দায়িত্বটা আপনাকে আমরা অর্পণ করলাম। এই দেশটাকে আপনার রেস্কিউ করতে হবে। ড্রাইভারটা কই লক করো। আমরা মিনিমাম যে ব্যবস্থাটুকু রাখা দরকার আমরা এখানে সেই ব্যবস্থাটা রেখেছি। না ছিল না, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এটা বাংলাদেশের আমরা 355টা সাপ রেস্কিউ করেছি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, শুধু ঢাকা জেলা থেকে। তার ভিতরে 351টা সাপ বিলটা রাসেল ফাইবার, বাকিগুলো গোপরা। এত সাপ ঢাকা সিটিতে এটাকে কল্পনাও করতে পারে। কারণটা হচ্ছে, যেমন ধরেন বনশ্রী আজ থেকে 30 বছর আগে দেখলেও এই কোন এলাকা ছিল না, এটা ওয়েটল্যান্ড ছিল, বিটিভি ছিল, সব ওয়েটল্যান্ড ছিল। আফতাবনগর নতুন এলাকা, উত্তরা দিয়ে 8 নম্বর সেক্টর, এগুলো নতুন এলাকা, আগে ওয়েটল্যান্ড ছিল। ওই এলাকাগুলোতে সাপ যেই যখন এটাকে মাটি ভরাট করে বাসস্থান তৈরি করছে, ওই এলাকার যে সাপগুলো আছে ওরা বের হতে পারে। ওখানেই তাদের জায়গাটা সংকুচন হয়ে আসছে, ওরা ওর ভিতরেই টিকেছিল। যেই গর্তগুলো তোরা নিচে থাকে, যদি প্রচন্ড বৃষ্টি হয় টানা 3-4 দিন, গর্তগুলো পানিতে টইটুম্বুর হয়ে যায়। তখন শুকনা স্থানের খোঁজে এরা মানুষের বাসা বাড়িতে চলে আসে। তখন মানুষের সাথে একটা কনফ্লিক্ট হয়। আগে মানুষ দেখে সাপ মেরে ফেলতো, বা চুপি সারে সাপ মানুষকে কামড়ায় আহত বা মেরে ফেলতো। এখন আমরা এই সার্ভিসটা দিচ্ছি মানুষকে, রাত 2টা, 3টা, 4টা ধরে নিয়ে এসে আমরা আবার নেচারে ছেড়ে দিই, বনাঞ্চলে ছেড়ে দিই। সেটা আমাদের ঢাকার আশেপাশে ভাওয়াল, মধুপুর, গড়, তারপরে আমরা ছেড়েছি লাবণী, সাতছড়ি, যে বনাঞ্চলগুলোতে যেই সাপের যে খাবার সহজলভ্যতা আছে, ওনাদের যে হ্যাবিটেট, ওই প্ল্যান করেই ছাড়ি। যেমন রাসেল ভাইপার, এটা হচ্ছে চর অঞ্চলের সাপ। রাসেল ভাইপারকে আমরা এমন চর অঞ্চলে ছাড়ি যার 10-20 কিলোমিটারের মধ্যে কোনো মানব বসতি নেই। তো এইভাবে প্ল্যান করে যেটা যেখানে থাকার কথা, ওইভাবে ছাড়তে ছাড়তে ওই জায়গাগুলো আবার ভরে যাবে না সাপে, তখন না ভরবে না। এটা প্রত্যেকটা সাপই হচ্ছে, আমরা ছাড়লেই যারা ওখানে থাকবে তা না, ওরা ওদের মতো করে চলে যাবে। কিন্তু সাপটাকেও বাঁচাচ্ছি, মানুষেরও একটা সেফটির ব্যাপার আছে। তো এই জন্য আমরা একটু অদূরেই রাখছি। তো অপরিকল্পিত নগরায়ন, এটা হচ্ছে একটা বড় কারণ এই সাপ সমস্যা। এবং আমরা 355টা সাপ 4 মাসে উদ্ধার করেছি। এটা একটা বিশাল একটা রেকর্ড, ব্যবহারে কাজ করেছে। খালি করেন প্লিজ। আপনারা যে লন্ডনে যেটা ধরছিলাম, আমি কি রেটা না, ওটা ওই যে এখানে যে ছবিটা আছে, হ্যাঁ, ওটা আমার বিড়াল না, ওটা একটা মসজিদে, একটা জুম্মার দিনে আমি গিয়েছিলাম ওই মসজিদে। হ্যাঁ, ওরা ওখানে ঘুরে ফিরে বেড়ে অনেকগুলো কিন্তু আপনার এখানে কিন্তু নট ব্যাক করছিল, অর্থাৎ সে কিন্তু এখন ইজি ফিল করতেছিল না, ঘুরে রেখেছিলাম। আর যে আপনাকে যেহেতু কমফোর্ট করছে, সে আপনার নট ব্যাক করবেন। একটু ভাই এই সাইডটা ছেড়ে দেন, এই সাইডটা ছেড়ে দেন। কিভাবে